হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো আরও একটি জামাই ষষ্ঠীর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ। এক হাতে আম, এক হাতে ব্রেড। যেমন বলেছি, এবার জামাই ষষ্ঠীতে এই গরমে রান্নাঘরে তোমাদের বেশিক্ষণ গ্যাসের সামনে থাকতে হবে না। তো চলো আজ একটি আম দিয়ে আর ব্রেড দিয়ে তোমাদের সাথে ডেজার্টের রেসিপি শেয়ার করছি। বানাতে যাচ্ছি পাউরুটি দিয়ে আর আমের রস দিয়ে রসমালাই। তার জন্য কয়েকটি আম এখানে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। মিক্সিতে আমি কিছুটা পাল্পে বের করে নেব কিন্তু আম থেকে। একটি মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধের গুঁড়ো মিল্ক পাউডার, আর সমান পরিমাণে হাফ কাপ নিয়ে নিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনির গুঁড়ো, এতে কিন্তু মিশতে খুব সুবিধে হবে। সব কিছু ভালোভাবে কিন্তু হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি এখানে। এবারেতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ম্যাঙ্গো পাল্প। একই কাপের কিন্তু মেজারমেন্টে কিন্তু সব কিছু নিচ্ছি। সব কিছু আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে। আমাদের একটি থিক কনসিস্টেন্সি কিন্তু আমের কিন্তু মিক্সচার চাই এখানে। চিনির পরিমাণটি কিন্তু নির্ভর করছে আম কতটা মিষ্টি তার উপর। দিচ্ছি সামান্য ফুড কালার, টোটালি অপশনাল, না চাইলে স্কিপও করতে পারো। দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথম ম্যাঙ্গো মিক্সচার তৈরি হয়ে গেছে, এবার যাচ্ছি সেকেন্ডটি বানাতে, দ্বিতীয়টি। আরও একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এতে দিচ্ছি 2 কাপ দুধ, 500 ml এর মতো দুধ এখানে নিয়েছি। দিচ্ছি এখানে 8 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার অ্যাড করাতে এই আমাদের ম্যাঙ্গো মিক্সচার কিন্তু ঠিক ক্রিমি একটি টেক্সচার নিয়ে আসছে কিন্তু। দিচ্ছি 5 টেবিল চামচ পাউডার সুগার। আমের সুইটনেসের উপর কিন্তু এই চিনির কোয়ান্টিটি কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। ফ্লেভারের জন্য দিচ্ছি হাফ চা চামচ এলাচি গুঁড়ো। দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প, আর দিচ্ছি কয়েকটি কিন্তু স্যাফরন স্ট্যান্ড একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। এতে কিন্তু কালারটা বেশ রিচ হবে। একটু মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। টোটাল কিন্তু এখানে 1.5 কাপ ম্যাঙ্গো পাল্প দিয়েছি এখানে আমি। দিচ্ছি 1/4 টিস্পুন আবারও ফুড কালার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের দুটো ম্যাঙ্গো মিক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে কেটে নিতে হবে, তার জন্য একটু গোল কাটার নিয়েছি এখানে আমি। এবার এই কাটারের সাহায্যে কয়েকটি পিস আমি ব্রেড কেটে নেব, যতটি রসমালাই আমি এখন বানাতে চাই। আমরা কিন্তু 2 রকমের ম্যাঙ্গো মিক্সচার বানিয়েছি, একটি থিক প্রথমটি আর পরেরটি কিন্তু একটু হালকা পাতলা। আর দুটো মিক্সচারই কিন্তু আমরা বানিয়ে কিন্তু কিছুদিনের জন্য 3-4 দিন আরামসে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি। ব্রেড আমাদের কাটা হয়ে গেছে এখানে। প্রথম ম্যাঙ্গো মিক্সচার যেটি ঠিক, তার মধ্যে এখন কিছুটা ভালো করে ফাইনলি চপ করে রাখা পিস্তা আর আলমন্ড কিন্তু কুচিয়ে এতে অ্যাড করব। আর আমি একটি আম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেই আমের টুকরো কিছুটা কিন্তু এতে মিশিয়ে দেব। তাতে করে খাবার সময় ছোট ছোট আমের টুকরোগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। প্রথম মিক্সচারটি স্টাফিং করার জন্য কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিও দেখতে পাচ্ছ বেশ ঠিক কিন্তু এটি। তো এবার অ্যাসেম্বল করবার পালা। এরকম রেসিপি দেখো কিচেনে দাঁড়িয়েও কিন্তু করবার দরকার নেই, ফ্যানের নিচে এসি নিচে দাঁড়িয়েও করতে পারো। তো কম মজার এরকম যদি রেসিপি যদি রান্নাঘরে দাঁড়িয়ে না করা যায়, আর সাথে টেস্টিও হবে কিন্তু প্রচণ্ড। এবার একটি সার্ভিং প্লেটে 1 পিস ব্রেড নিয়ে তার উপরে ঠিক যে ম্যাঙ্গোর মিক্সচারটি সেটি ভালো করে দিয়ে তার উপর আরও একটি ব্রেড পিস দিয়ে দিচ্ছি। একটু স্যান্ডউইচের মতো হয়ে যাচ্ছে কিন্তু। একইভাবে সবগুলো ব্রেড পিস এবার এই সার্ভিং প্লেটে কিন্তু সাজিয়ে নেব। খুবই সহজে কিন্তু বানিয়ে নেওয়ার একটি রেসিপি, আর খেতেও কিন্তু তেমনি ডেলিশিয়াস। সার্ভিং প্লেটে ব্রেডগুলো সাজানো হয়ে গেলে এবার সেকেন্ড মিক্সচারটি আবার একটু মিশিয়ে নিয়ে ব্রেডের যে পিসগুলো বানিয়ে রেখেছিলাম তার উপর এগুলো ঢেলে দিতে হবে। সেকেন্ড মিক্সচারটি দেখতেই পারছো প্রথম ফার্স্ট মিক্সচার থেকে তো অনেকটা পাতলা। অনেকটা পরিমাণে এই ম্যাঙ্গো মিক্সচার ঢেলে দিতে হবে, যাতে ব্রেডগুলো কিন্তু ভালোভাবে এতে কাভার হয়ে যায়, সোক হয়ে যায়। আর যত ভালোভাবে এই ম্যাঙ্গো মিক্সচারে ভিজবে ব্রেডগুলো, ততই কিন্তু খেতে ভালো লাগবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার রসমালাইগুলোকে একটু সাজিয়ে নিই পছন্দ মতো। সাজিয়ে নিচ্ছি একটু কুচিয়ে রাখা আমের টুকরো, কিছুটা স্যাফরন স্ট্যান্ডস, কুচিয়ে রাখা বাদাম আর পিস্তার টুকরো। এতে দেখতে যেমন টেম্পটিং হবে, খেতেও কিন্তু আরও ভালো লাগবে। ডাইরেক্ট কিন্তু আমরা সার্ভ করব না, বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো মিনিমাম ½ অ্যান আওয়ারের জন্য বা 1 ঘন্টার জন্য। তাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে আরও ভালো লাগবে। যদিও একটু টাইম কনজিউমিং, বাট দেখো রান্নাঘরে গরমে থাকতে হচ্ছে না, ডেলিশিয়াস একটি ডেজার্টের রেসিপি বানাতে পারি এই গরমে জামাই ষষ্ঠীতে। আর ব্রেডের টুকরোগুলো কিন্তু ফেলে দিচ্ছি না, ব্রেড ক্রাম দিয়ে বানাতে পারো, চপ টপে ইউজ হয়ে যায় বা টোস্ট করে, অনেকভাবে কিন্তু আমি এগুলোকে ইউজ করি, সেটা পরে আসছি। দেখতে কিন্তু যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনি স্বাদ। আর তোমাদেরকে কেটেও দেখাচ্ছি এই রসমালাই কতটাই নরম হয়েছে। দেখতেই পারছো কত ইজিলি কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। খুবই সহজ আর তেমনি ডেলিশিয়াস একটি রেসিপি কিন্তু এই জামাই ষষ্ঠীর জন্য। গন্ধে না আমের গন্ধে মমো করছে পুরো ঘর।
তো খাবো, তো তার আগে ভিডিওটা তো শেষ করতে হবে। তো চলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।